ভাই আজকে হ্যালো ফ্যালো ছাড়ুন, ঠিক আছে? রাত বাজে 2:30, মজা হচ্ছে। জাস্ট ফোনটা রেখে ঘুমাতে যাবো, দেখে একটা নোটিফিকেশন এলো, অন করলাম, দেখে একটা গ্লিমস চালু হলো, সিনেমার গ্লিমস, যেটা রানিং লেন্থ 4.5 মিনিটের। 2 সেকেন্ড দেখলাম, চোখ থেকে ঘুম ফুম সব উড়ে গেল। এবং এতটা এক্সাইটেড হয়ে পড়লাম ওটা দেখে যে কালকে সকাল অবধি ওয়েট করতে পারলাম না যে সকালবেলা উঠে রিভিউটা করব, এখন ঘুমিয়ে পড়ি। না, এখনই রিভিউটা করতে আমি বাধ্য হলাম। কি নিয়ে কথা বলছি আগে আসছি আমি, বাট তার আগে বলি হ্যাপি বার্থডে জুনিয়র এনটিআর। 20th মে আপনারা সবাই জানেন জুনিয়র এনটিআরের জন্মদিন, এবং তার জন্মদিনে তার ফ্যানদের জন্য এর থেকে বড় সারপ্রাইজ আর কিচ্ছু হতে পারতো না। হ্যাপি বার্থডে জুনিয়র এনটিআর, এরকম ভালো ভালো কাজ দিতে থাকো, এরকম ভাবেই আমাদেরকে সারপ্রাইজ করতে থাকো। এবার সারপ্রাইজটা কি? জুনিয়র এনটিআরের নতুন সিনেমা ড্র্যাগন, যেটা ডাইরেক্ট করছে কেজিএফ খ্যাত ডাইরেক্টর প্রশান্ত নীল, তার গ্লিমস বেরিয়ে গেছে। রাত 11:30টার সময় বেরিয়েছে। আমি যখন দেখেছি তখন বাজে 2:30, এবং দেখার পর ছিটকে গেছি ভাই। সিরিয়াসলি বলছি, আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফিল্ম মেকারকে বলতে চাই, 11/6/2027 এই ডেটটা নিজের মাথায় বসিয়ে নাও। এই ডেটার আগে সিনেমা আনো, পরে সিনেমা আনো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ডেটে যদি সিনেমা আনো বস, শেখে দেবে। এটা কি ছিল? এটা গ্লিমস। এবার আমি গল্পটা বলছি, যেখানে কি গল্প দেখানো হয়েছে, তারপর আমি রিভিউতে আসছি যে আমি কেন এতটা এক্সাইটেড। এবার এখানে দেখানো হচ্ছে আফিমের গল্প। আগেরবার কেজিএফ এ কয়লার খনি নিয়ে পড়েছিল প্রশান্ত নীল, এবার আফিমের খনি নিয়ে পড়েছে। দেখানো হচ্ছে ইংরেজরা আমাদের ভারতে আসে মশলা, পশম, লোহা এগুলো নিয়ে ব্যবসা করতে, কিন্তু সব থেকে বেশি ব্যবসা, সব থেকে বেশি লাভ একটা ব্যবসা তাদেরকে দেয়, সেটা হচ্ছে আফিমের ব্যবসা। ইংরেজরা যখন ভারত ছেড়ে দেয়, সেই আফিমের ব্যবসাটা টেক ওভার করে নেয় আফগানিস্তান ট্রেডিং কোম্পানি, এবং তার সঙ্গে গোল্ডেন ট্রেডিং কোম্পানি, এই দুটো কোম্পানি টেক ওভার করে নেয়। এইবার এটার ফার্স্ট পার্ট, এটার ড্র্যাগনের ফার্স্ট পার্ট, এখানে শুধু আফগানিস্তান ট্রেডিং কোম্পানির গল্পটাই দেখানো হবে। গোল্ডেন ট্রেডিং এর গল্প আমরা পরে দেখতে পাবো। এবার এগোচ্ছে গ্লিমস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আফগান ট্রেডিং কোম্পানি তারা কিভাবে অপারেট করে, সেখানে কি কি লোক কাজ করে, প্রত্যেকটা তাদের মালিক, তাদের অ্যাকাউন্টেন্ট, তাদের ডিস্ট্রিবিউটার, বাইরে বাইরে সেই জিনিসগুলো আমাদেরকে দেখায়। এবং সেখানে জন্ম নিচ্ছে একটা ভিলেন, যেই ভিলেনটা হচ্ছে জুনিয়র এনটিআর। এবার আপনি বলবেন ভাই জুনিয়র এনটিআর ভিলেন, তাহলে হিরোটাকে? হিরো হচ্ছে আমাদের বলিউডের চিকনা কাকা অনিল কাপুর। এইবার এই হিরো আর ভিলেনের টাসেল কিভাবে হয়? হিরো যাকে বলা হচ্ছে অনিল কাপুর, সে পুলিশ অফিসার। সে কি এই যে আফিমের র্যাকেট, এটাকে ধরতে পারে, এটাকে বন্ধ করতে পারে, জুনিয়র এনটিআরকে থামাতে পারে। এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার আপনি গ্লিমসটা দেখুন, গ্লিমসটা চালু হচ্ছে যখন, আপনার দেখে মনে হবে কি যে এটা কোনো শর্ট ফিল্ম বোধ হয়, বা কোনো একটা শর্ট স্টোরি আমাদেরকে বলছে, বা শর্টস ডকুমেন্টারি আমরা দেখছি। যেভাবে শুরু হয়, পুরো জায়গাটা দেখায়, ওয়ার্ল্ডটা বিল্ড আপ করে, গল্পটা বলে যে কি নিয়ে সিনেমাটা হতে চলেছে, এবং তারপরে ক্যারেক্টারগুলোকে দেখায়, তারপর অ্যাকশনে মুভ করে, তারপর এই পুরো গ্লিমসটা শেষ হয়। এই পুরোটা এতটা কম্প্যাক্ট, এবং আপনারা এই গ্লিমসটা দেখে শুরুতে লাগবে যে অনেকটা গল্প বোধহয় রিভিল করে দিয়েছে, কিন্তু না, অনেকটা গল্প এরা রিভিল করেনি। এই যে দেখুন, এই যে র্যাকেটটা চলছে, এটা তো একটা ব্যবসা। এই ব্যবসার ভেতরে যে ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল কনফ্লিক্ট এদের মধ্যে, সেটা একটা ব্যবসা থাকলে ইন্টারনাল কনফ্লিক্ট, ইন্টারনাল পলিটিক্সের জায়গা থাকেই। এই যে ভিলেনরা তারা কিভাবে জন্ম নিচ্ছে, তারা কিভাবে অপারেট করছে, এই ওয়ার্ল্ডটাকে তারা কিভাবে দেখাচ্ছে। পুলিশ আসছে, একটা পুলিশ এত বড় র্যাকেটকে কিভাবে থামাবে, কি প্ল্যানিং করবে সে, কিভাবে একে অপরের সঙ্গে ঝগড়া লাগাবে, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, যেগুলো কিন্তু এই গ্লিমসের মধ্যে দেখানো হয়নি। জাস্ট ওয়ার্ল্ডটাকে, বেসিক আইডিয়াটাকে, কনসেপ্টটাকে তারা আমাদের সামনে রেখেছে, এবং কনসেপ্ট লেভেলে ভাই আউটস্ট্যান্ডিং। এবং প্রশান্ত নীল যেভাবে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে, আমরা কেজিএফ এও দেখেছিলাম যে ওই যে কয়লা খনির যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটাকে এত অথেন্টিকেট ভাবে সেটাকে দিয়েছিল। এবং এখানেও দেখুন এই যে আফিমের ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটার মধ্যে অথেন্টিকেশনটা আছে, সেই জায়গাটার মধ্যে রুটনেসটা আছে। ভালো লাগছে দেখে, প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের প্রেজেন্টেশন, তাদেরকে যে দেখতে লাগছে, তাদের যে ডায়লগ, এবং ভাই ভয়েস ওভার, ডায়লগটা বলতে গিয়ে আমার মনে পড়লো ভয়েস ওভার, এখানে যে হিন্দি ডাবিং করেছে ভাই, তুখোড় গলা দিয়েছে। এরকম ভয়েস ওভার হওয়া উচিত। জুনিয়র এনটিআর এর গলাটা খুব সম্ভবত জুনিয়র এনটিআর এরই দেওয়া, কিন্তু বাকি যে গ্লিমসটা চলছে,
বাকি যে স্টোরি টেলিংটা আমাদেরকে করা হচ্ছে যেই ভয়েস ওভারটা দিয়ে, সেটা বোধহয় আলাদা। এবং দুটো ভয়েস ওভারই আউটস্ট্যান্ডিং দেওয়া হয়েছে। হিন্দি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর লাগছে, অনেকদিন বাদে একটা সাউথ ইন্ডিয়ার সিনেমায় এত ভালো হিন্দি ডাবিং শুনলাম। এই টিজারটা মানে এই গ্লিমসটা এত বড়, প্রায় 4.5 মিনিট, কিন্তু এই টিজারটা আমাদেরকে, মানে বারবার টিজার বলছি, এই গ্লিমসটা আমাদেরকে প্রমাণ দেয় যে আপনি কত বড় জিনিস দেখাচ্ছেন সেই টাইমটা ম্যাটার করে না, আপনি কি দেখাচ্ছেন সেই জিনিসটা ম্যাটার করে। ধুরন্ধর মানুষ দেখেছিল, ধুরন্ধর বড় সিনেমা, তবু আরো বড় হলেও লোক দেখে নিত, কারণ লোকের দেখতে ভালো লাগছিল সিনেমাটা। তো টাইমটা বা রানিং লেন্থটা ম্যাটার করে না, ততক্ষণ ম্যাটার করে না যতক্ষণ আপনি একটা ভালো জিনিস দেখাচ্ছেন, ভালো সাবজেক্ট দেখাচ্ছেন। এখানে জিনিসটা ভালো, তাই জন্য রানিং লেন্থটা ফিল হয় না। মনে হলো 2 মিনিটের একটা আমি টিজার দেখলাম বা 2 মিনিটের গ্লিমস দেখলাম, 4.5 মিনিট কখন হয়ে গেল আপনি বুঝতেই পারবেন না। বিজিএম, লুক অ্যান্ড ফিল, অ্যাকশন সিকোয়েন্সেস। এবার দেখুন, অ্যাকশন সিকোয়েন্স না এই গ্লিমসের মধ্যে বেশি রাখা হয়নি। এখানে ঝড়ের পরের যে অংশটা, যে অ্যাকশন সিকোয়েন্স হয়ে গেছে, তারপর পরিবেশটা কিরকম আছে, ঝড়ের পরে যেরকম একটা শান্ত পরিবেশ হয় সেই জায়গাটা তুলে ধরা হয়েছে, কিন্তু ঝড়টাকে দেখানো হয়নি। অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এখানে লুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে যেগুলো লার্জ, যেগুলো ল্যাভিশ, যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ আমি প্রশান্ত নীলের সিনেমা দেখছি, জুনিয়র এনটিআর এত বড় সুপারস্টারের সিনেমা দেখছি। লুক অ্যান্ড ফিল, কালার টোন, ভয়েস ওভার, ভাই কি নেই। স্টোরি টেলিংটা যেভাবে করে আপনাকে এঙ্গেজ করে নেয় প্রথমেই, আপনি তারপরে আর কোথাও মাইন্ডটাকে ঘোরাতে পারেন না। আপনি যতবার দেখবেন এই গ্লিমসটা আপনার ততবার ভালো লাগবে, আলাদা আলাদা ভাবে। প্রত্যেকবার অন্য অন্য কোনো ডিটেল আপনি দেখবেন, প্রত্যেকবার অন্য কোনো হিডেন জিনিস আপনি দেখতে পাবেন। এত ভালো একটা গ্লিমস, অসাধারণ। এবার এই টিজারটার মধ্যে একটা নেগেটিভ দিকও আছে, বারবার আমি টিজার বলছি, আই এম সরি, বিকজ আমি এতটাই এক্সাইটেড, আমি বললাম কথা একটু এদিক ওদিক হয়ে যেতেই পারেন, কারণ গ্লিমসটা এত ভালো লেগেছে এবং এত সারপ্রাইজিং লেগেছে আমার গ্লিমসটা, যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এক্সপ্রেশন দেখে বা আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার এই গ্লিমসটার মধ্যে না একটা নেগেটিভ দিকও আছে, যে নেগেটিভ দিকটা শুনলে হয়তো অনেকে রেগে যাবেন। কি সেটা? সেটা হচ্ছে, দেখুন, যখন জুনিয়র এনটিআর ঢুকছে, একটা ভিলেনকে যেভাবে তারা দেখালো, তার গল্পটা যেভাবে বললো, ডে বাই ডে যেভাবে বললো, ডে 1, ডে 2, ডে 3, যেভাবে ডে ওয়াইজ গল্পটা গেল, যেভাবে প্রেজেন্ট করলো তাকে, তো যখন জুনিয়র এনটিআর এলো, তার যে বডি স্ট্রাকচার, সেটার সঙ্গে ওই বিল্ড আপটা কোথাও যেন গেল না। বারবার আপনার ওই বিল্ড আপটার পরে যখন জুনিয়র এনটিআরকে আপনি দেখতে পাবেন, আপনার বারবার মনে হবে ভাই এখানে ইয়াস থাকলে ফাটিয়ে দিত। এখানে এমন একজন অ্যাক্টর দরকার ছিল যে লম্বা চওড়া, যার ওই লার্জ বডিটা আছে, যার ওই অরাটা কাজ করছে। জুনিয়র এনটিআরকে দেখতে ভালো লাগছে খুব, কিন্তু জুনিয়র এনটিআর যেহেতু হাইট শর্ট, জুনিয়র এনটিআরের বডি লিন বডি, ওরকম মাস্কিউলিন বডি কিন্তু নয় ইয়াসের মতো। তো এরকম ভাবে একটা বিল্ড আপ দেওয়া, যেখানে আপনি মানে রীতিমতো আপনি ওপরে চলে গেছেন, একদম হাইতে চলে গেছেন এক্সপেকটেশনের, তারপর যখন আপনি জুনিয়র এনটিআরকে দেখছেন, আপনার না কোথাও গিয়ে বডি স্ট্রাকচারটা আপনার মনে হবে এত বিল্ড আপ দিল, ভাই আরেকটু যদি বডি, আরেকটু যদি হাইট পাওয়া যেত আমাদের হিরোর, ভাই আলাদাই লেভেলে চলে যেত। এই একটা জিনিস ছাড়া এই পুরো গ্লিমসে আর কিচ্ছু খারাপ দিক নেই। যে ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওয়ার্ল্ডটাকে কি সুন্দর বিল্ড আপ করেছে ভাই। আর প্রশান্ত নীল সবসময় ওয়ার্ল্ড ভালো বিল্ড আপ করে, গল্প আমি জাস্ট দেখতে চাই এটা কিরকম সিনেমা হয়, কারণ গ্লিমসটা দেখিয়ে হাইপটা প্রচুর বাড়িয়ে দিয়েছে। এবারে টিজার, ট্রেলার, সিনেমা, সেটাই হাইপটাকে ম্যাচ করতে পারলে হয়। এবং প্রশান্ত নীল যেহেতু আছে, জুনিয়র এনটিআর যেহেতু আছে, তার সঙ্গে অনিল কাপুর আছে, ভালো ভালো অ্যাক্টাররা আছে, মনে হচ্ছে ম্যাচ করে যাবে। দেখা যাক কেমন হয়। এই ছিল রিভিউ ড্র্যাগনের ফার্স্ট গ্লিমসের, জুনিয়র এনটিআরের জন্মদিনের দিন, জুনিয়র এনটিআরের তরফ থেকে তার ফ্যানদের বড় সারপ্রাইজ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। যারা যারা দেখেননি এখনো, কি করছেন? সকালবেলা হয়তো আপনি আমার ভিডিওটা দেখছেন এবং আজকে সারাদিন দেখবেন, সব জায়গাতেই একটাই গ্লিমস নিয়ে কথা হচ্ছে। যান, গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।